এবার আমি এমন কিছু করব যে ব্যাপারে তুমি কোনোদিন ভাবতেও পারবে না। শুধু তুমি কেন, এবার তো সবাই মহাবলী কংসের পরিকল্পনা দেখে আশ্চর্য হয়ে যাবে। আবার পরিকল্পনা? সূর্যোদয় পর্যন্ত থাকো, তুমি বুঝতেই পারবে প্রাপ্তি। ঠিক আছে, কাল সূর্যাস্ত পর্যন্ত আমি এখানেই থাকব। কিন্তু যদি আপনার পরিকল্পনা সফল না হয় তাহলে আমি আর থাকব না। অবশ্যই। একবার ওই বাচ্চাটাকে হাতে পেয়ে যায়, তারপর ওর জন্য হওয়া প্রত্যেক অপমানের প্রতিশোধ নেব আমি। মহারাজা কংস রাগের বশে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন। উনি কোনো বড় পরিকল্পনা করছেন, আর এই পরিকল্পনা সম্পর্কে কিছু জানার আমার কাছে কোনো রাস্তা নেই। কিন্তু ওনাকে আটকানোর জন্য আমাকে কোনো না কোনো পথ অবশ্যই বের করতে হবে। মহারাজা কংস এটা বুঝতেই চাইছেন না যে ওনার প্রাণ সংকটে আছে। ওই শিশু অসাধারণ দৈব শিশু। এ কি দাদা, আপনি কি গুনছেন? এখন করার মতো তো কিছুই নেই, তাই গাছ গুনছি ভাই। এতক্ষণের যাত্রা এর আগে কখনো করিনি। ভালো হয়েছে এখন রাত নয়, তাহলে তারা গুনতে হতো। আর যদি একটা তারাও গুনতে ভুল হতো তাহলে আবার প্রথম থেকে গুনতে হতো। তোমাদের দুজনের কি খেলার কোনো ইচ্ছে নেই নাকি? কেন থাকবে না দাদা, আমি তো খেলার জন্য সব সময় তৈরি। মধুমঙ্গল, তুমিও কি আমাদের সাথে খেলার মজা নিতে চাও বলো? আরে আমি তো ভুলেই গেছিলাম, তুমি হলে এমন ঘোড়া যাকে লাগাম ছাড়া কখনোই দৌড় করানো যায় না। আরে থামো না দাদা, থামো না দাদা। আরে আরে আমিও খেলার মজা নিতে চাই, এবার থামো না দাদা। আরে দাঁড়াও না দাদা। থেমে গেলেন কেন দাদা? এবার আমাদের নতুন কিছু করতে হবে, নাহলে আপনি আবার গাছ গুনতে শুরু করবেন। কিন্তু কি করে ভাই? গোকুল পৌঁছতে এখনো অনেক সময় লাগবে, কিছু ভাবতে হবে। হ্যাঁ দাদা, ভাবুন ভাবুন। কি ভাবছো দাদা? আমিও কি ভাববো যে আমরা কি খেলতে পারি? তুমি কেন? আমি ভাববো আর আমি সিদ্ধান্ত নেব, কারণ আমি এই দলের প্রধান। আচ্ছা, আপনি কেন? আমি নই কেন? কারণ ভাই তুমি এখনো অনেক ছোট, ছোট বাচ্চারা প্রধান হতে পারে না। আচ্ছা এই ব্যাপার, তাহলে ঠিক আছে দাদা। হ্যাঁ ভাই। এবার দেখুন আমি কি করি। কি হলো আর্য, দাঁড়ালেন কেন? মনে হয় গরুরা হাঁপিয়ে গেছে, ওদের বিশ্রামের দরকার। কোনো ব্যাপার না আর্য, এই জায়গার বিশেষত্ব তো এটাই যে এখানে প্রচুর ঘন গাছ আছে। আমরা ছায়া একটু বিশ্রাম করে নিই, ততক্ষণ আপনিও একটু বিশ্রাম করে নিন না। অবশ্যই যশোদা, তোমরা সবাই এখানে বিশ্রাম করো, আমি খাবারের ব্যবস্থা করি। এসো বাচ্চারা, এখানে বসো। গোপাল, বসো। গোপাল,
এবার এখান থেকে একটুও নড়বে না। এবার একটু ঘুমো শোনা। সারা রাস্তা তো শুধু এদিক ওদিক দেখতে দেখতে আসছিলি, এবার একটু ঘুমিয়ে নে। সুরভি, তুমিও দয়া চলে এসো। আমি সব বুঝতে পারছি, তোমাদের চারজনের একটা দল হয়েছে, তাই না? হ্যাঁ মা। দেখে মনে হয় যেন তোমরা আবার সবাই মিলে নিশ্চয়ই কোনো দুষ্টুমি করার কথা ভাবছো। এবার ওটাই তো ভাববো মা। একদম ভাববে না, কারণ মায়ের চোখ তোমাদের সবার ওপর আছে। মা ঘুমিয়ে পড়লেই আমাদের পরিকল্পনা শুরু হয়ে যাবে। এটা মোটেও ভেবো না যে মা বিশ্রাম করছে। গোপাল, এই পায়ের তোরা আমায় বুঝিয়ে দেবে যদি তুমি একটুও নড়ো। মনে রেখো। ততক্ষণ তুমি জেগে আছো মা, ততক্ষণ আমরা এখান থেকে কি করে নড়বো? শান্ত হয়ে যাও ভাই, আওয়াজ করো না তুমি, না হলে মা জেগে যাবে। আর আমি যেরকম আস্তে আস্তে হাঁটছি তুমিও সেভাবেই হাঁটো। মধুমঙ্গল, তুমিও এভাবেই হাঁটো। কিন্তু কোনো রকম কিন্তু আমি শুনবো না। ওই বাছুর আর গোপাল কি আমায় কিছু বলেছে? না। তাহলে তুমিও চুপ করে হাঁটো আর দলের প্রধানের আদেশ পালন করো, বুঝলে? দাদা, এখন আপনি প্রধান হতে তাহলে হয়নি। এবার যে আমাদের দলে আসতে চলেছে সে আপনাকেও টেক্কা দিয়ে দেবে। ধরো ধরো ধরো, আমাদের ধরে দেখাও, আমাদের ধরে দেখাও, আমাদের ধরো ধরো, আমাদের ধরে তো দেখাও। আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের দৌড়ে জিতে যাব। খুব এসেছো জিততে না? আমাদের আগে ধরে তো দেখাও। ধরো ধরো, আমাকে ধরো। আজকে সুবলের বাচ্চাটা এমন জোরে বেঁধেছে কাপড়টা যে আমি কিছু দেখতেই পাচ্ছি না। হার মেনে নাও বৃন্দা, পারবে না ধরতে। এই আমি বৃন্দা, আমি সুবল নই। বৃন্দা কোনো দিনও হারে না। দেখো এবার আমি তোমাদের কিভাবে ধরি। মায়ের গলার আওয়াজ। সুদামা, তুমি শুনতে পেলে? এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি শুনতে পেয়েছি না পাইনি, কিন্তু বৃন্দা যখন বলছে তার মানে মা নিশ্চয়ই এসেছে। আমি জিতে গেছি। তুমি আবার ছলনা করলে? মোটেও না, আমি কোনো ছলনা করিনি। আমি এই মিথ্যাবাদীর সঙ্গে খেলবো না। চলো সুদামা, আমরা দুজনেই খেলবো। আমিও দেখবো তোমরা দুজনে আমাকে ছেড়ে কিভাবে খেলতে পারো। আমায় যেমন সরল দেখতে, আমার মনটাও সরল, একদম জিলিপির মতো। মিথ্যেবাদী কোথাকার। ওদের নিয়ে ভাবা বাদ দাও। আর এবার রাস্তা বলো, বাড়িতে সময়ের মধ্যে পৌঁছতে হবে। যদি দেরি হয়েছে আর মা যদি আমায় বকেছে তাহলে আমি তোমায় মারবো। রাস্তাও আমি দেখিয়ে দেবো, মারও আমি খাবো, ছলনা তুমি করবে। ব্রজদুলাল নন্দলাল জয় গোপাল জয় গোপাল।